অধিকাংশ পরীক্ষায় বিভিন্ন ধরনের সোশ্যাল যে প্রবলেমগুলো রয়েছে, যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ডাউরি সিস্টেম, এভাবে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্যারাগ্রাফ আসে। এই ধরনের অসংখ্য প্যারাগ্রাফ রয়েছে, যেই প্যারাগ্রাফগুলোর জন্য আমরা মাত্র একটা প্যারাগ্রাফ শিখেই পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারি। তো কোন কোন প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফটা লিখে আসতে পারি, সেই প্যারাগ্রাফগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা মাত্র একটি প্যারাগ্রাফ শিখেই এখানে জাস্ট যেখানে আমার বলা হবে সেখানে তোমরা নামটা চেঞ্জ করে দেবে। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেমস এর উপর ভিত্তি করে আমাদের এই প্যারাগ্রাফগুলো দেওয়া। লোডশেডিং ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। আসলে শুধু যে লোডশেডিংটা একটা বড় প্রবলেম তা না, দেখো প্রাইস হাই এটাও একটা বড় প্রবলেম, তারপর ডাউরি সিস্টেম এটাও একটা বড় প্রবলেম, ইভটিজিং এটাও একটা বড় প্রবলেম, গ্লোবাল ওয়ার্মিং এটা একটা বড় প্রবলেম। এভাবে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, ডিফরেস্টেশন বা এই ধরনের যত রকমের সমস্যামূলক প্যারাগ্রাফ রয়েছে, আমরা সেখানে সেই প্যারাগ্রাফটা আসলে এই লোডশেডিং এর জায়গায় আমরা নামটা পরিবর্তন করে দেব। তাহলে লোডশেডিং ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম. It is not only a common problem for our country but also for the other country too. এটা যে শুধুমাত্র আমাদের দেশের জন্য সমস্যা তা নয়, কিন্তু এটা অন্যান্য দেশের জন্য। Day by day this problem is going out of control, which is very alarming. দিন দিন এই সমস্যাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা খুবই ভয়ানক। অর্থাৎ এই গ্লোবাল ওয়ার্মিং বলো, লোডশেডিং বলো, ট্রাফিক জ্যাম বলো, যে কোনো সমস্যার কথাই বলো না কেন, এটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেটা খুবই ভয়ানক বা বিপজ্জনক। লোডশেডিং হ্যাম্পার্স আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। এটা আমাদের সামাজিক শান্তিকে নষ্ট করে, সেটা ইভটিজিং হোক, কারণ আমরা জানি সমাজের যে কোনো একটা যদি হ্যাম্পার হয় তাহলে সব কিছুর উপরেই প্রভাব পড়ে। তার মানে লোডশেডিং আমাদের এই শান্তিকে বিনষ্ট করে। ট্রাফিক জ্যাম বলো, ডিফরেস্টেশন বলো, গ্লোবাল ওয়ার্মিং বলো, গ্রিন হাউস ইফেক্ট বলো, যে কোনো সমস্যার ক্ষেত্রে এটা হতে পারে। কিপিং দিস প্রবলেম উই কান্ট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ। এই সমস্যাটা যদি থাকে বা এই সমস্যাটাকে রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ জীবন আশা করতে পারি না। Though it is very tough to solve this problem totally, যদিও এই সমস্যাটা একেবারে নির্মূল করা বা সমাধান করাটা খুবই কঠিন কাজ, we have to try to solve it any cost. আমাদেরকে এটা সমস্যার সমাধানের জন্য যে কোনোভাবে চেষ্টা করতে হবে। Without solving this problem, people can't get relief. এই সমস্যাটার সমাধান ছাড়া, অর্থাৎ লোডশেডিং, ডাউরি সিস্টেম, গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, যেই সমস্যাটার কথা বলা হয়েছে, এটা সমাধান ছাড়া মানুষরা মুক্তি পাবে না। Without solving this problem, people can't get relief. Everyone wants a good solution of this problem. প্রত্যেকেই এই সমস্যাটার একটা সঠিক সমাধান চায়। Government should come forward to overcome this problem. এই সমস্যাটার সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসা উচিত। শুধু সরকার এগিয়ে আসলে হবে না, besides the law enforcement agency should arrest those who are creating this kind of problem. যারা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে, বন কেটে বন উজাড় করে, যার কারণে গ্লোবাল ওয়ার্মিং তৈরি হয়, বা যারা ডাউরি সিস্টেমের সাথে জড়িত, বা যারা প্রাইস হাইকের সাথে জড়িত, লোডশেডিং এর সাথে জড়িত, ট্রাফিক জ্যাম যাদের কারণে বেশি তৈরি হয় এটার সাথে যারা জড়িত, এদেরকে অ্যারেস্ট করা উচিত। ল ফোর্সেস এজেন্সি অর্থাৎ পুলিশ যারা দায়িত্বে রয়েছে। Moreover, public awareness should be raised about this. শুধু এটা করলে হবে না, এই সমস্যাগুলো সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে হবে। Also, we should be more active to get a better solution. আর এই সমস্যাটা থেকে সমাধানের জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যাক্টিভলি আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে। তো এই প্যারাগ্রাফটার মাধ্যমে যেখানে তোমাদেরকে হলুদ কালার দেওয়া আছে, এইখানে তোমরা যে কোনো সমস্যা জাতীয় প্যারাগ্রাফ আসলে আশা করি নামটা চেঞ্জ করলেই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। এটা হচ্ছে যারা একেবারে লিখতে পারো না তাদের জন্য। আশা করি তোমাদের এই ব্যাপারে তোমাদের যে ভীতিটা ছিল সেটা দূর হবে। এরপর চলো আরেকটা দেখা যাক। এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে মানুষের, যেমন ধরো ভ্যালু অফ টাইম,
অনেস্টি, ডিসিপ্লিন, ব্রেভিটি, প্যাট্রিয়টিজম, সেলফ রিলায়েন্স, পার্সোনালিটি, লাভ, এভাবে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ। প্রায় 46টা প্যারাগ্রাফ রয়েছে। এই 46টা প্যারাগ্রাফ আমরা একটা প্যারাগ্রাফের মাধ্যমে লিখতে পারি। দেখো, honesty is the most precious and powerful reason for our success in life. আমাদের জীবনের সফলতার জন্য অনেস্টিটা হচ্ছে একটা পাওয়ারফুল কারণ, বা যেটাই বলো না কেন। ঠিক এখানে তুমি যদি বলো কার্টেসি, নম্রতা, ভদ্রতা, তুমি যদি বলো ডিগনিটি, তুমি যদি বলো এডুকেশন, তুমি যদি বলো কাইন্ডনেস, যেটাই বলো না কেন, আমাদের জীবনের সফলতার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা এখানে অনেস্টি শব্দটার জায়গায় এখানে যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নামটা পরীক্ষা আসবে, তুমি জাস্ট সেই নামটা বসিয়ে দেবে। It enriches self-confidence of our running life. If we want to reach of our aim, we have to attain this kind of quality. আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই, আমাদেরকে এই ধরনের গুণ অর্জন করতে হবে, অর্থাৎ আমাদের ট্রুথফুলনেস, পপুলারিটি, ফ্রেন্ডশিপ, ক্যারেক্টার, যেটাই বলো না কেন, আমাদেরকে এই গুণের অধিকারী হতে হবে। It is need to have for mental faculty. It can bring out reward for human beings. It is important to have honesty to retain the existence of human beings. Without it, anybody cannot achieve anything great and glorious. A man can lose his prestigious life for its absence. অর্থাৎ কারো জীবনে যদি এটা না থাকে, তাহলে সে তার যে prestigious এটা হারিয়ে ফেলবে। Most of the greatest person of the world have gained success for maintaining honesty or friendship or confidence or truthfulness or optimism or courtesy, যেটাই বলো না কেন, পৃথিবীর মহান ব্যক্তিরা সফল হওয়ার পিছনে তাদের এই গুণগুলো ছিল। It is a kind of knowledge which thing no training can teach. আর এটা এমন একটা গুণ যেটার জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। Honesty broadens our outlook. Therefore, we should have gained or practice this quality at any cost. Otherwise, we can't prosper in life. তাহলে এই যে তোমরা হলুদ কালার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা পরীক্ষায় এখান থেকে যেটা আসবে সেই নামটা বসিয়ে দিলে আশা করা যায় তোমরা কিছু নম্বর পাবে যারা একেবারে দুর্বল। আর এটার সাথে যদি একটু বাড়তি লিখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। এরপর চলো, আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে ফেসবুক, আসে তোমার ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, বা এখানে যেগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ প্রযুক্তি সংক্রান্ত যে প্যারাগ্রাফগুলো রয়েছে, আমরা এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এই একটা প্যারাগ্রাফের মাধ্যমে আমরা এই জাতীয় যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছি, এখানে প্রায় 12টা প্যারাগ্রাফ রয়েছে, সেগুলো লিখতে পারবে। প্রযুক্তিগত যে প্যারাগ্রাফগুলো রয়েছে, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ মডার্ন সায়েন্স। বর্তমান সভ্যতা হচ্ছে বিজ্ঞানের একটা গিফট বা আশীর্বাদ। Today we are living in an age of science and technology. আমরা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করছি। With the help of science and technology we have invented many wonderful things. আর এই বিজ্ঞানের সহায়তায়, প্রযুক্তির সহায়তায় আমরা অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি। কম্পিউটার ইজ ওয়ান অফ দেম। আর এই যে অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, এর ভিতরে কম্পিউটার একটা। ধরো এসি, ফ্রিজ, টিভি বা টেলিভিশন যদি এখানে নাই, এগুলো তোমাকে দিতে পারে। সেই ক্ষেত্রে তুমি লিখবে এটা, যেমন কম্পিউটার একটা, স্যাটেলাইট বা মোবাইল ফোন বা ইন্টারনেট। অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা অনেক কিছু আবিষ্কার করেছি, তার ভিতরে কম্পিউটার একটা, তার ভিতরে মোবাইল একটা। এখানে আমাদের যদি মোবাইল ফোন আছে, হ্যাঁ, এটা একটা। It is the blessing of science for the world. এটা পৃথিবীর জন্য বিজ্ঞানের একটা আশীর্বাদ। কম্পিউটার ইজ লাইক দ্য ম্যাজিক ল্যাম্প অফ আলাদিন। এটা আলাদিনের ম্যাজিক ল্যাম্পের মতো। অর্থাৎ এইটার সাহায্যে, যেমন ইলেকট্রিসিটি যদি না থাকতো তাহলে বিজ্ঞানের অনেক কিছু আর কাজে আসতো না। যদি নেট না থাকতো, বর্তমান সময়ে নেট না থাকে, তাহলে অনেক কিছু কাজ আসতো। এই নেটের মাধ্যমে আমরা সারা দুনিয়াকে জয় করতেছি। তার মানে মোবাইল বলো, সেলফোন বলো, ডিশ অ্যান্টেনা বলো, মানিগ্রাম বলো, ফেসবুক বলো, এর প্রত্যেকটাই ম্যাজিকের মতো কাজ করে, আলাদিনের ম্যাজিকের মতো। কম্পিউটার ইজ লাইক
the magic lamp of Aladdin. Today we can enjoy various objectives of the world through it. এর মাধ্যমে আমরা পৃথিবীর অনেক বিষয়ে এনজয় করতে পারি। It brought the remotest places of the world within our reach. এটা পৃথিবীর দূর দূরান্তকে আমাদের একেবারে কাছে নিয়ে আসছে, হাতের মুঠোয় নিয়ে আসছে। Computer has some exceptional power. Telephone has exceptional power. Mobile phone has exceptional power. তোমার যেটাই বলো না কেন, aeroplane has exceptional power. তোমার satellite has exceptional power. তো প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার রয়েছে। We should use this technology properly. আর এই প্রযুক্তিটাকে আমরা সঠিক কাজে ব্যবহার করা উচিত, সঠিকভাবে ব্যবহার করা উচিত। We can widen our knowledge by it in different fields. Computer gives us a lot of opportunity and it mainly influences more on young generation. As everything has its both negative and positive side. যেহেতু প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে, so computer has also two sides and we should use only positive side which provide us useful knowledge. একইভাবে মোবাইল ফোনেরও দুটো দিক রয়েছে, ভালো দিক খারাপ দিক। আমাদেরকে ভালো দিকটা গ্রহণ করা উচিত। এভাবে তোমরা পরীক্ষায় এখান থেকে যেটা আসবে শুধু নামটা চেঞ্জ করে তোমরা যদি লিখে দাও, আশা করা যায় তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। এরপরে দেখো গ্রেট পার্সোনালিটি, অর্থাৎ তোমার প্রিয় ব্যক্তিত্ব। তোমাকে তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে বললে, কোন একজন ব্যক্তির নাম বলে দিলে, তুমি সেখানে প্রথমে টপিক লিখবে, অর্থাৎ তোমার প্রিয় ব্যক্তির নাম লিখে লিখবা is considered an ideal in my life. I like him because of his wonderful activities beside his clear-cut and embedded character. His embedded personality could be impressed my heart. For this reason, he is my favorite person. His views on society, love of humanity, and duty to the every steps attract one a lot. His clarity of mind, uprightness of thought, glorious idol, and simplicity of life make one his fan. I respect his creativity, speech, and his responsibility. Man like তারপর নামটা দিবা is very necessary for the state. Everyone should try to build up character, morality, and personality like him. It is impossible to be a real person without and happiness. Without It is impossible to be a real person without responsibility, morality, embedded character, and lofty ideals. For the peace and happiness, we should follow him. এখানে একজন ব্যক্তির ভালো ভালো গুণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে এইটা তার ভালো গুণ, এই কারণে আমার তার পছন্দ, এই সেই। তাহলে তোমরা পরীক্ষায় যদি কোনো ব্যক্তিকে নিয়ে আসে, তার সম্পর্কে লিখতে চাইলে নামটা লিখে বাকি অংশগুলো লিখে দিতে পারবো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং এরকম আরো ভিডিও পেতে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।